আমাদের ক্যান্সার রিলেটেড আমাদের বিভিন্ন রকমের যে আমাদের ম্যানেজমেন্ট বলেন, প্ল্যান বলেন, ইনভেস্টিগেশন বলেন, এগুলো সবই আলোচনা হবে। তো অনকোলজিতে আমাদের বিভিন্ন রকমের ক্যান্সার আছে, তো এখানে আমরা ইন জেনারেল এখানে একটা ট্রিটমেন্ট আলোচনা করব, এবং এর সাথে অনকোলজির যে বিভিন্ন রকমের ইমার্জেন্সি হয়, কমপ্লিকেশন হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব যে ডেভিডসনের যে চ্যাপ্টার গুলোতে সাধারণত আমরা কি কি দেখতে পারি একটা পেশেন্টের, যদি একটা ক্যান্সারের পেশেন্ট থাকে আমরা কিন্তু জেনারেল এক্সামিনেশনে অনেক কিছু পেতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হাতে যদি এক্সামিন করি তাহলে একটা ক্লাবিং পেতে পারি। জেনারেল এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপর একটা অ্যানিমিয়া পেতে পারি। অ্যানিমিয়াটা তো আমরা একটা কমনলি ম্যালিগনেন্সিতে আমরা পেয়ে থাকি, বিভিন্ন রকমের ম্যালিগনেন্সি, সেটা হেমাটোলজিক্যাল হোক বা আদার ম্যালিগনেন্সি হোক, অ্যানিমিয়া কিন্তু আমরা কমনলি পাই, কনজাংটিভাল পেরোর পাই। ইকটেরাস মানে জন্ডিস, জন্ডিসটাও কিন্তু আমরা পেতে পারি অনেক সময়। অনেক হেপাটোসেলুলার কার্সিনোমাতে জন্ডিস থাকতে পারে। অনেক ক্যান্সার যেখানে হেপাটিক মেটাস্ট্যাসিস হয়ে যায় সেগুলোতেও আমরা কিন্তু এরকম জন্ডিস পেতে পারি। চোখটা যদি আমরা এক্সামিনেশন করি আমরা কিন্তু দেখতে পারি যে অনেক সময় পিউপিলটা কনস্ট্রিক্টেড থাকে, মিওসিস থাকে, আমরা বলি হর্নার সিনড্রোম। সেরকম থাকলে আমরা সাসপেক্ট করবো যে এরকম হতে পারে। কুশিংগয়েড ফিচার্স মানে ফেসটা একটা দেখা গেল যে ফেশিয়াল সোয়েলিং, তাহলে সেরকম অনেক সময় বিভিন্নভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি একটা কুশিংগয়েড ফিচার্স। অনেক সময় প্যারানিওপ্লাস্টিক্যাল, অনেক সময় কুশিংগয়েড অ্যাপিয়ারেন্স হতে পারে। অনেক সময় কেমোথেরাপি দিয়ে স্টেরয়েড খাচ্ছে সেই পেশেন্টটার কুশিংগয়েড অ্যাপিয়ারেন্স হতে পারে। হ্যাঁ, কেমোথেরাপির পার্ট হিসেবে স্টেরয়েড ডেক্সামেথাসোন কমনলি ইউজড হয়, সেরকম কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়ে ফেশিয়াল প্লেথোরা, ফেশিয়াল সোয়েলিং থাকে, দেখে মনে কুশিংগয়েড অ্যাপিয়ারেন্স, সেরকম আমরা পেতে পারি। লিম্ফ নোড একটা ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সামিনেশন। আমরা জেনারেলাইজ লিম্ফেনোপ্যাথি পেতে পারি অনেক ক্যান্সারেই, যেমন লিউকেমিয়া বলেন, লিম্ফোমা বলেন, সেখানে থাকতে পারে। অনেক সময় অনেক ক্যান্সারে লিম্ফ নোড মেটাস্টেসিস থাকে, সেখানে লিম্ফেনোপ্যাথি পেতে পারি। তো আমরা লিম্ফ নোডটা এক্সামিনেশন ইম্পর্টেন্ট। তারপরে ধরেন যে একটা আমরা যদি লাংস এক্সামিনেশন বলেন সেক্ষেত্রে আমরা অনেক সময় এখানে যদি আমরা দেখা যায় যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে স্ট্রাইডর থাকতে পারে। লাং ম্যালিগনেন্সি হলে কনসোলিডেশন থাকতে পারে, ইফিউশন থাকতে পারে। ফিমেলের ক্ষেত্রে অনেক সময় ব্রেস্ট কার্সিনোমা থাকে, তাহলে ব্রেস্টের একটা অ্যাসিমেট্রিক্যাল লাম থাকতে পারে। তারপরে যে ছবি দেখেন যে একটা স্কিন টেদারিং অ্যাবভ দ্য নিপল, সেরকম থাকতে পারে। হাতের কথা অলরেডি আমরা বললাম যে ক্লাবিং, তারপরে স্মোকিং এর জন্য নিকোটিন স্টেইন, প্যালোর, এগুলো সবই আমরা এখানে পেতে পারি। তাহলে এগুলো সবই আমরা এক্সপেক্টেড। এখন আসি যে হচ্ছে হলো যে আমরা এর বাইরে এডিশনালি আমরা কি দেখতে পারি। যেমন প্রিকোরিয়ামে যদি দেখেন তাহলে একটা সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন এখানে থাকতে পারে, আমরা একটু পরে আলোচনা করবো এসবিসিও নিয়ে। আর্টেরিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন, অনেক ম্যালিগনেন্সিতেই কিন্তু পেরিকার্ডাইটিস হয়। ম্যালিগনেন্সি একটা ইম্পর্টেন্ট কজ অফ পেরিকার্ডাইটিস, সেখান থেকে পেরিকার্ডিয়াল ইফিউশন ক্যান বি এক্সপেক্টেড, তাহলে সেগুলো আমরা দেখতে পারি। অ্যাসাইটিস অনেক সময় থাকে, ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান ম্যালিগনেন্সি বা যে কোনো টিউমার যেখানে পেরিটোনিয়াল ইনভলভমেন্ট থাকে, পেরিটোনিয়াল মেটাস্টেস থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসাইটিস থাকতে পারে। নিউরোলজিক্যাল কিছু ইমার্জেন্সি হয়, অনেক সময় স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে, সেখান থেকে একটা এরকম নিউরোলজিক্যাল সাইন পেতে পারি। আর আমরা অনেক সময় দেখা যায় যে বনি টেন্ডারনেস বা আদার্স এগুলোও কিন্তু পেতে পারি। তো এইগুলো আমরা ইন জেনারেল একটা সার্ভে করে নেই আমরা যখন একটা ক্যান্সারের পেশেন্ট থাকে। এবং আরো যদি আমরা ডিটেলস দেখি যে অনেক রকমই ফিচার থাকে। চুলে দেখেন অ্যালোপেশিয়া থাকতে পারে সাইটোটক্সিক থেরাপির কারণে। অনেক সময় পিগমেন্টেশন লস থাকতে পারে। চোখে অনেক সময় ইউভিআইটিস, ক্যাটারাক্ট, লেন্স থাকতে পারে। লাংসে নিউমোনাইটিস হতে পারে, এই যে আমরা যে রেডিওথেরাপি দিচ্ছি, কেমোথেরাপি দিচ্ছি, সেগুলোর কারণে নিউমোনাইটিস, ফাইব্রোসিস, এগুলো কিন্তু আমরা পেতে পারি। লাংসে ধরেন যে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, অনেক সময় স্টেটোসিস হতে পারে। স্কিনে অনেক সময় দেখেন যে একটা এরকম ড্রাই স্কিন বা একটা র্যাশ, এগুলো অনেক সময় ড্রাগ ইনডিউসড হতে পারে। টেলেনজেকটেশিয়া রেডিওথেরাপি দেওয়ার পর অনেক সময় হয়, ট্যাটু মার্কস থাকে, হাত পা এরকম চেঞ্জ হয়ে যায় ডিউ টু দ্য কেমোথেরাপি। এগুলো সবই দেখা যায় যে আমরা পোস্ট থেরাপি এরকম আমরা ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়ার পরে এরকম আমরা বিভিন্ন রকমের প্রেজেন্টেশন আমরা পেতে পারি। তাহলে যখন যেমন হচ্ছে হলো যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্রাগ ইনডিউস থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেগুলো আমরা পাই।
একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোস্টিও রিভার্সেবল এনকেফালোপ্যাথি সিনড্রোম। অনেক সময় কিছু ড্রাগ থেরাপি দেওয়ার পরে সিভিয়ার হাইপারটেনশন, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয়ে এরকম প্রেস হয়, পোস্টিও রিভার্সেবল এনকেফালোপ্যাথি সিনড্রোম হয়। পেশেন্ট হেডেকের কথা বলে, ব্লারিং অফ ভিশনের কথা বলে, সেরকম আমরা পেতে পারি। এবং পেশেন্টের অনেক সময় কার্ডিয়াক কিছু ম্যানিফেস্টেশন ড্রাগ থেরাপি থেকে, যেমন কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। এগুলো যেমন ট্রাস্টুজুম্যাব নামে একটা ওষুধ আছে, সেখান থেকে কার্ডিওমায়োপ্যাথি হয়, মায়োকার্ডিটিস হতে পারে। দেখেন কিডনি থেকে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিস সবই হতে পারে। তাহলে যেটা কথা হচ্ছে যে আমরা যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটাই কিন্তু সব শেষ না। ট্রিটমেন্ট দিয়ে ওগুলোর কমপ্লিকেশনও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন আমরা এখানে ক্যান্সারের বিভিন্ন রকমের প্যাথোফিজিওলজি, বিভিন্ন রকমের জিনিস আছে। তো সেগুলো আমাদের মেডিকেলের রিলেটেড খুব একটা বেশি ইম্পর্টেন্ট না।